আচ্ছা, তো ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 9, ঠিক আছে। মিনিমাম হচ্ছে 1, Q1 হচ্ছে 3, Q3 হচ্ছে 7, মিডিয়ান হচ্ছে 5 এবং ম্যাক্সিমাম হচ্ছে 9। এই জিনিসগুলো একটু মনে রাখেন। আমি যেহেতু এখানে আসলে এক সাইডে কাজ করতেছে, এক সাইডে কাজ করতেছে না, সো একটু সমস্যা হচ্ছে। এইদিকে আবার পেন কাজ করতেছে না, এদিকে আবার করতেছে। তো আমি জিজ্ঞেস করলে একটু বলবেন। তো আমি যদি আহ আবার বলি, হ্যাঁ, এবার কাজ করবে। তো আমি এখন একটা বক্স প্লট তৈরি করব। দেখেন, আমি একটা বক্স প্লট তৈরি করব। এরকম জিনিস আপনারা সবাই দেখছেন, এবং বক্স প্লটই আউটলায়ার তৈরির জন্য, আউটলায়ার বের করার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমার ভ্যালুগুলা যদি আমি খেয়াল করি, সেটা হচ্ছে যে 1, তারপর হলো 3, তারপর হলো 5, তারপর হলো 7, তারপর হলো 9। এটা হলো আমার মিনিমাম ভ্যালু, এটা হলো আমার হচ্ছে Q1, এটা হচ্ছে মিডিয়ান, তারপরে এটা হচ্ছে আমার 7, কি 7 হচ্ছে Q3, এবং 9 হইতেছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এরকম তৈরি করি যে এটা একটা সংখ্যা রেখা, সেটার মধ্যে আমি এখানে তৈরি করতেছি, ধরেন এটা হচ্ছে -2, নর্মালি আমরা যেভাবে আঁকি 0, অর্থাৎ 2 এর একটা ইন্টারভাল নিয়ে নিয়ে আমরা করতেছি। তারপর হলো 2, 4, 6, আরো বড় হয়ে যাক, তারপর এখানে হচ্ছে 8, এবং সবার উপরে হচ্ছে 10। এটা। এখন আমি যদি এখানে বলি যে খেয়াল করেন তো, যে আমার মিনিমাম ভ্যালুটা কোথায়? 1। তার মানে আমি এখানে একটা দাগ দিলাম, এই যে 1 এর সোজা একটা দাগ দিলাম। এখানে তো সরি, এটা 1 না আসলে। 1টা হচ্ছে এই যে এখানে 0 আর 2 এর মাঝখানে। তার মানে এখানে হচ্ছে 1। খেয়াল করেন, এটা হচ্ছে 1। এখন যদি আমি Q1 এর কথা বলি, তাহলে Q1 হচ্ছে কোথায়? 3। তার মানে 2 আর 4 এর মাঝখানে 3। তাহলে এই যে এটা 3। এখন মিডিয়ান, মিডিয়ান হচ্ছে 5, তার মানে 4 আর 5 এর মাঝ 6 এর মাঝখানে 5। এই যে আমি মাঝ বরাবর একটা দাগ দিলাম। এরপরে হচ্ছে Q3 7, 6 আর 8 এর মাঝখানে হচ্ছে 7। এই যে আমি একটা দাগ দিলাম। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম 9, এরপরে হচ্ছে 9। বক্স প্লট অনেকেই দেখে থাকবেন, বক্স প্লট সবাই, আমি মনে করি যে মোটামুটি সবাই দেখছেন। এই যে বক্স প্লট, এখন আপনার যে কাজ হবে সেটা হচ্ছে মাঝের তিনটা যোগ করা। মাঝের তিনটে আপনি দাগ দিলেন। এই প্লটটা কে কে দেখছেন? একটু হাতটা উঠান তো দেখি। এইরকম প্লট কে কে দেখছেন? জাস্ট একটু হাতটা উঠাবেন দেখি। আচ্ছা, তার মানে বলা যায় মোটামুটি সবাই বক্স প্লট দেখছেন। 3 জন দেখছেন, 4 জন, 4 জন দেখছেন বক্স প্লট। বাকি যারা আছি আমরা, তারা হচ্ছে এরকম বক্স প্লট দেখি নাই। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন আউটলায়ার খুঁজবেন, তখন আপনার সব থেকে কার্যকরী যে সিস্টেম, সেটা হচ্ছে এই যে বক্স প্লট তৈরি করা। এখানে এই বক্স প্লটটা কি নির্দেশ করে? বক্স প্লটটার হচ্ছে প্রথম যে অংশটা, আমি যদি বলি এই অংশটা, এটা আর কিছুই না, এটা হচ্ছে আপনার মিনিমাম ভ্যালু। বক্স প্লটের এই যে অংশটা, সেটা আর কিছু না, সেটা হচ্ছে আপনার Q1। বক্স প্লটের এই অংশটা, এটা আপনার মিডিয়ান, এটা Q3, এবং এই জিনিসটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালু। আরো যদি বুঝাই, মিনিমাম অর্থাৎ এর নিচে আপনার আর কোনো ভ্যালু নাই। এবার যদি মাইনাস কোনো ভ্যালু আমাদের কাছে যদি -50 থাকতো, তাহলে ওই ভ্যালুটা এখানে এইভাবে আসতো, এইভাবে আসতো, এইভাবে 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 করে এখানে একটার উপর একটা এইভাবে আসতো, আইসা বলতো। তখন আমরা ধরে নিতাম এই যে এরা আছে, এরা হলো আউটলায়ার। আবার যদি এই সেটে আমাদের 27 থাকতো, তাহলে অনেক উপরে চলে যেত 27। বাট আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এই জায়গাটুকুতে পড়তেছে। ম্যাক্সিমাম ভ্যালু পড়তেছে এই জায়গায়। চিন্তা করেন, আমি বলছি Q1, তো আমার Q1 মানে হচ্ছে 25% ভ্যালু, অর্থাৎ আমার হচ্ছে 3 এর নিচে। মিডিয়ান মানে আমার 50% ভ্যালু 5 এর মধ্যে, 5 এর নিচে। Q3 75% ভ্যালু আমার 7 এর নিচে। ম্যাক্সিমাম অর্থাৎ আমার সর্বোচ্চ নাম্বারটা হলো 9।
এরপরে যে আসবে সে তো আউটলায়ার। ঠিক একইভাবে বক্স প্লট আমরা পাইথন দিয়ে এখন তৈরি করব, করে দেখব যে আসলে কিভাবে আমরা সেটা নিয়ে করতে পারি। তো আমাদের এখানে লেখা আছে যে ভ্যালু লেখা আছে। তো এই ভ্যালুগুলা দিয়ে আমি হচ্ছে যদি একটা ডেটা ফ্রেম তৈরি করি তাহলে আরেকটু সুবিধা হবে। 5-6 মিনিটের মতো সময় লাগবে মানে পুরা জিনিসটা দেখাইতে, এখান থেকে আউটলায়ারটা সহ রিমুভ করতে। তো যদি একটু দেখেন সেটা হচ্ছে আমি যদি এখানে লিখি df ইকুয়াল টু পিডি ডট ডেটা ফ্রেম, হ্যাঁ পিডি ডট ডেটা ফ্রেম, তাহলে আমি হচ্ছে এখানে একটা ডেটা ফ্রেম তৈরি করব। সেই ডেটা ফ্রেমটায় আমি হচ্ছে কিছু ভ্যালুজ নিতেছি। সেই ভ্যালুজ গুলো ধরো আমি এরকম নিতেছি ইন্ডেক্স, ইন্ডেক্স এনপি যেহেতু ইম্পোর্ট করছি, এনপি ডট রেঞ্জ, সেটা হচ্ছে আমি 1 থেকে 20 পর্যন্ত নিলাম, যেহেতু আমাদের এখানে 19টা আছে, 1 থেকে 20 পর্যন্ত 19টাই আসবে। এখানে হচ্ছে কমা দিতে হবে। তারপরে হচ্ছে আমি নেই হচ্ছে এখানে দেই যে এখানে হচ্ছে কিছু একটা দেই, জাস্ট ইএক্সপি দেই, এক্সপেরিয়েন্স বা কিছু একটা, এই ধরনের কিছু একটা দেই, দেওয়ার পর এখানে পাস করি যে ভ্যালুস। ঠিক আছে, কাহিনী শেষ, ডাটা ফ্রেম হয়ে গেছে। এখন যদি আমি ডিএফ ডট হেড দেই, ডিএফ ডট হেড, এই যে ইন্ডেক্স, আচ্ছা ইন্ডেক্স তো এখানে দরকার নাই, আচ্ছা থাক, আছে থাক, কোনো সমস্যা নাই। তো এই যে ইএক্সপি, আমরা আমাদের ভ্যালুগুলো দেখতেছি, হেড বাদে যদি আমি এখানে করি, এটা প্রিন্ট করি, তাহলে আমি পুরা ভ্যালুগুলো দেখতেছি যে আমাদের পুরা ভ্যালু দিয়ে একটা তৈরি করা হয়ে গেছে। ইন্ডেক্সটা আবার আমার হচ্ছে প্লট তৈরিতে ঝামেলা করে ফেলবে, ইন্ডেক্সটাকে সরায় ফেলে এখান থেকে, ডিএফ ডট এটাকে ড্রপ করে দেই, ডিএফ ডট ড্রপ ইন্ডেক্স, যেহেতু কলাম থেকে ড্রপ করব, এক্স ইজ ইকুয়াল টু 1, ইন প্লেস ইকুয়াল টু হচ্ছে ট্রু। ঠিক আছে, ড্রপ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এটার হেড টেড শেপ টেপ সবকিছু দেখে নিলাম, এটা এইবার আমি ডেসক্রাইব করি। ডেসক্রাইব করলেই সবাই মোটামুটি খুশি হয়ে যাবেন, দেখবেন যে আমরা একটু আগে যা করছি তাই। খেয়াল করেন, মিনিমাম ভ্যালু 1, 25%-এ পড়ছে 3, 50% অর্থাৎ মিডিয়ান হইলো 5, 75% হইলো 6.5। এই যে 75%-এ আমাদের আসছিল 7, ও বের করে দিছে 75%-এ 6.5। এইটার কাহিনীটাও আমি বলবো কেন ও 6.5 বের করলো। এটা আসলে অনেকটা ইন্ডেক্সিং এর জন্য হয়। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 27। এখন আমরা যে এখান থেকে একটা আউটলায়ার খুঁজে বের করতেছি, বা আমরা যে এখানে একটা আউটলায়ার আছে কিনা সেটা আমরা দেখতে চাই, সেই জিনিসটা আমি আপনাদের জাস্ট দেখাই। আমি যদি লিখি এফ ফিগার একটা তৈরি করি, পিএলটি ডট ফিগার, যদি লিখি ফিগ সাইজ ইকুয়াল টু ধরেন কিছু একটা দিব, সামথিং আপনার 10 আর 7। ঠিক আছে, তো এটা যদি এখানে দেই ফিগ সাইজ, এটা ক্লোজ করি নাই। এরপরে হচ্ছে আমি যদি এটা করি পিএলটি ডট বক্স প্লট, হ্যাঁ, জাস্ট ডিএফ এখানে পাস করলে হয়ে যাবে, যেহেতু আমাদের একটাই আছে। এরপর লিখি পিএলটি ডট শো। এইবার দেখেন আমাদের বক্স প্লট, এইটা হচ্ছে বক্স প্লট, বিশাল বড় একটা জায়ান্ট সাইজের বক্স প্লট তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখানে 3 আর এখানে যদি 3 দিয়ে রান করি, হ্যাঁ এবার এটা আবার এখন মোটামুটি পিচ্ছি হয়ে গেছে। খেয়াল করেন যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পড়তেছে কোথায়, 0 থেকে 10-এর মধ্যে। আমাদের মিডিয়ান 5-এ পড়তেছে, এটা হচ্ছে 3-এ, এটা হচ্ছে 1-এ, এটা হচ্ছে 9-এ। এইখানে একটা ভ্যালু একদম উপরে, উপরের ভ্যালুটা কি দেখা যাইতেছে একটু বলেন তো? জি ভাই। আচ্ছা, এইটা হচ্ছে আউটলায়ার। তাহলে এইটা কে, এই আউটলায়ারটা কে সেটা আমাদের বের করতে হবে। এটা তো 27। ছোট ছোট একটা ডেটা সেট, যার কারণে দেখা যাইতেছে, বাট যখন দেখা যাবে না তখন আমি কি করব? ধরেন সামহাও আমার দেখা যাইতেছে না, আমি কি করব তখন? এখন তো ছোট 27 দেখা গেল, হয়তোবা তখন আপনি ম্যাক্সিমামটা দেখতে পারবেন, বাট ম্যাক্সিমামের কাছে যে আরো 50টা থাকবে না সেটা কি আমরা বলতে পারি? যেমন আমরা 27, 27 দশমিক 26.6, 7, 8, 9, 10 এইভাবে আরো 50টা আছে। তো এইখানে হচ্ছে এইটা আমাদের আউটলায়ার। একে আমরা এতক্ষণ যা যা Q1, Q2, Q3 দিয়ে দিয়ে করলাম, সেইভাবে যদি আমি এখানে বের করতে চাই, তাহলে আমার যেই কাজটা করতে হবে সবার আগে, সেটা হচ্ছে যে একটা আউটলায়ার আমরা দেখছি, এই আউটলায়ার অনুযায়ী আমার একটা লোয়ার ফেন্স বের করতে হবে। এবং খেয়াল করেন যে আমি এখানে কিভাবে লোয়ার ফেন্স বের করতে পারি।
দেখেন যে আমরা জানি যে লোয়ার ফেন্স ইকুয়াল, তার আগে যদি আমরা Q1 Q2 এগুলা বের করে নেই তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। Q1 Q2 টা যদি একটু বের করা দেখাই আপনাদের, এটা হচ্ছে Q1, বড় হাতের Q1 দেই, Q1 ইকুয়াল টু, আচ্ছা Q1 ইকুয়াল টু কি বলছিলাম আমি, Q1 হচ্ছে আপনাদের 25 ডিভাইডেড 100, হ্যাঁ, 25 ডিভাইডেড 100 ইন্টু হচ্ছে n+1। বাট এইখানে খেয়াল করেন, Q1 বলতে আলটিমেটলি আমরা একটা ইন্ডেক্স নাম্বার বের করতেছি, বাট আমি যদি এখানে n+1 দেই, আমরা জানি যে পাইথনের ইন্ডেক্স শুরু হয় 0 দিয়ে, n+1 তখন কিন্তু আমার রং অ্যান্সার দিবে। তো আমি যদি এখানে Q1 প্রিন্ট করি তাহলে দেখেন 4.75, 4.75 কে যদি আমি এখন এখানে রাউন্ড করি, দেখেন আমার Q1 হচ্ছে 5। এখন এই 5 এর যদি আমি আসল ভ্যালু যেটা সেটা আমি বের করি, তাহলে ভ্যালুস থেকে যদি আমি 5 এর মান বের করতে চাই, তাহলে দেখেন 3 বের হইতেছে। বলেন তো আমাদের Q1 3 বের হইছিল না? একইভাবে আমি যদি এখান থেকে Q3 বের করি, Q3 ইকুয়াল টু সিমিলার, এইটা আমি এখানে কপি পেস্ট করব, কন্ট্রোল ভি, জাস্ট এইটাকে 7 দিব, 75, এবং এই কাজটাও এখানে করব। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে যদি রান করি তাহলে দেখতেছি, সরি এখানে Q3, এটাকে যদি রান করি তাহলে দেখেন আমার Q1 এর মান হচ্ছে 3 এবং Q3 এর মান হচ্ছে 7। ঠিক আছে, Q1 এর মান হলো 3 এবং Q3 এর মান হলো 7। তাহলে আমি এখন IQR বের করি। IQR ইকুয়াল টু হচ্ছে এইটা বিয়োগ এইটা, অর্থাৎ আমি যদি এটাকে নিয়ে আসি, এটা বিয়োগ হচ্ছে এইটা। এখন যদি আমি এখানে IQR প্রিন্ট করি তাহলে আমি 4 পাইলাম। তাহলে এখন আমি এখান থেকে লোয়ার ফেন্স বের করতে পারি। লোয়ার ফেন্স ইকুয়াল টু হচ্ছে, লোয়ার ফেন্স ইকুয়াল টু আমরা জানি যে Q1 মাইনাস, তাহলে Q1 কোথায়, এই যে Q1 এটা, তাহলে Q1, সরি, Q1 মাইনাস 1.5 ইন্টু IQR, এটা ছিল সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী যদি এখন আমি লোয়ার ফেন্স প্রিন্ট করি, আমি দেখতেছি আমার লোয়ার ফেন্স হচ্ছে -3, তার মানে -3 নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আমার আউটলায়ার হবে। ঠিক একইভাবে যদি আমি এখান থেকে হায়ার ফেন্স বের করি, হায়ার ফেন্স জাস্ট এখানে হচ্ছে Q3 দিব, সরি Q3 দিব, আর এখানে হচ্ছে প্লাস দিব, তারপর হচ্ছে এটা দিব, এবং আমি যদি দুইটাতে প্রিন্ট অ্যাপ্লাই করি তাহলে দুইটাই এখানে প্রিন্ট হবে। প্রিন্ট, এটা এইচকিউআর হবে না? হ্যাঁ হ্যাঁ, এইচকিউআর হবে না দ্বিতীয় লাইনটাতে? আইকিউআর লিখে রাখছি। আইকিউআর আইকিউআর আইকিউআর, এসকিউআর না, আইকিউআর, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আইকিউআর। ঠিক আছে, তাহলে এই যে আমি দেখতেছি যে আমার লোয়ার ফেন্স হলো -3 এবং হায়ার ফেন্স আমার হইতেছে কত, 13। আসলে এই যে আমি যে পাস করতেছি ভ্যালুর মধ্যে, এখানে Q3 এর মান কিন্তু 5, বাট সে 5 থেকে এখান থেকে খুঁজে গিয়ে, এই যে দেখেন 5 এর মান হচ্ছে, Q3 এর মান হলো 5, তার মানে সে এখান থেকে গিয়ে কিন্তু ইন্ডেক্সিং এটা অনুযায়ী এই যে সে কিন্তু মান বের করে নিয়ে আসছে এখান থেকে, এই যে 3। ঠিক আছে, মান কিন্তু সে 3 বের করে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমরা লোয়ার এবং হায়ার ফেন্স পাওয়া গেলাম, লোয়ার ফেন্স হায়ার ফেন্স পাইছি। এখন জাস্ট এই সেম জিনিসটাই আমরা কি করব, এটা আমরা আমাদের ডেটা ফ্রেমে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো সবকিছুই কিন্তু আমরা করে ফেলছি, এখন জাস্ট আমাদের কি করতে হবে, ডেটা ফ্রেমে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডেটা ফ্রেমে কিভাবে অ্যাপ্লাই করব, আমরা জানি ফিল্টারিং। তাহলে ধরেন যে আমি এটার নাম দিলাম outliers ইকুয়াল টু df, জাস্ট আমরা ডিরেক্ট এখানে করতে পারি df দেওয়ার পর আমি এটা মেবি এক্স দিছিলাম, ex, হ্যাঁ exp দিছিলাম, তাহলে exp ইজ গ্রেটার দেন
13। ঠিক আছে, যদি এই ধরনের কোনো কিছু থাকে আমাদের ডিএফ এটা হচ্ছে, তাহলে আমি এখান থেকে দেখেন outliers.sum দেখতে চাই, দেন আমাকে বলতেছে একটা আউটলায়ার আছে। ঠিক আছে, একটা আউটলায়ার খোঁজার জন্য কিন্তু আমি কি করতেছি, কত কিছু করতেছি। স্ট্যাটিস্টিক্স হলো এটা, ওই দুই একটা ভ্যালু কল করলাম, প্রিন্ট এইগুলা দিলাম, সবাই করতে পারবে। বাট এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কিভাবে জিনিসটা আসতেছে। ঠিক আছে, দুই একটা মডেল কল কইরা মনে করেন যে দুনিয়া উল্টায় ফালানো যায়, কিন্তু স্ট্যাটিস্টিক্স বুঝার বিষয়, এটা আপনার বুঝতে হয়। একটা আউটলায়ার আমি বের করলাম যে হ্যাঁ একটা আউটলায়ার আছে, এইবার দেখি সেই আউটলায়ারটা কে। ঠিক আছে, জাস্ট আমি যদি নর্মালি এইভাবে অ্যাপ্লাই করে দিতে পারি, যে আমি যদি এই জিনিসটা আমার ডেটা ফ্রেমে অ্যাপ্লাই করে দেই, আমরা জানি যে কিভাবে ডেটা ফ্রেমে অ্যাপ্লাই করে, জাস্ট এইভাবে ডিএফ দেওয়ার পরে যদি এখানে অ্যাপ্লাই করে দেই, আমি দেখতেছি যে এই যে 18 নাম্বারটা যেহেতু নিচে নাই, ওইটা আর আমি খুঁজতেছি না, নয়তো অর দিয়ে আরো পুরো ফাংশন লিখতাম যে এই রেঞ্জের মধ্যে কারা কারা আছে তারা থাকবে, বাকিগুলো বাদ। তো এই একটা, আরেকটা হচ্ছে এই যে আমরা আইলক শিখছিলাম, ডিএফ ডট লক দিয়ে আমি এখানে কি করতে পারি, জাস্ট হচ্ছে এখানে আউটলায়ার লিখে দিতে পারি, আউটলায়ার্স, এই যে আমাকে দেখাইতেছে 28 নাম্বারটা। ঠিক আছে, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে ডিএফ ডট ড্রপ, আমি জাস্ট ড্রপ করতেছি, ডিএফ ডট ড্রপ 18 নাম্বারটা ড্রপ হয়ে যাবে, এক্সিস ইকুয়াল টু 0, ইন প্লেস ইকুয়াল টু ট্রু। ঠিক আছে, এখন যদি আমি আমার ডিএফ দেখি, এখন দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে এই জিনিসটা এবার দেখেন কিভাবে চেঞ্জ হয়। সিমিলারলি যদি এইবার আমি এই সেম জিনিসটা এখানে এসে কপি পেস্ট করি, এই জিনিসটা যদি এখন কপি পেস্ট করি, কপি পেস্ট করার পরে এখানে যদি দিয়ে রান করি, দেখেন আমাদের ডেটা সেট একটা ক্লিন ডেটা সেট। দেখেন আউটলায়ার কিন্তু আর নাই, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1, 3 তে পড়ছে, ও দেখেন 4 আর 6 এর মাঝখানে মানে 5, তারপর হচ্ছে এটা হলো 7 একটু 6 এর উপরে গেছে, আর সর্বোচ্চ ভ্যালু যেটা সেটা হচ্ছে 9। ঠিক আছে, তার মানে আমাদের এই এই যে যে এটা আছে এটার মধ্যে আর কোনো আউটলায়ার নাই। আমরা নরমালি বলি যেটার ভ্যালু বেশি ও আউটলায়ার, ওরে বাদ দেন। আউটলায়ার একটা ফেন্স আছে, একটা লিমিট আছে। ঠিক আছে, তো হ্যাঁ, অনেক কষ্ট দিয়ে ফেলছি আজকে আপনাদেরকে, আসলে